হ্যালো বন্ধুরা, টেকমাস্টার ইমরান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান হোসেন এবং আজকে আমাদের ব্লগিং পার্ট হচ্ছে আমরা কিভাবে আমাদের রাউটারটাকে টোটালি ম্যানেজ করতে পারি। সো রাউটার ম্যানেজ করতে হলে তোমাদের কাছে যে রাউটারটাই থাকুক, এটা হতে পারে টিপি লিঙ্ক অথবা টেন্ডার অথবা অন্য কোনো কোম্পানি, সবগুলো রাউটারের সেটিং কিন্তু দেখা যাচ্ছে অনেকটা সেমি ক্যাটাগরি। সো রাউটারের ভিতরে ডাইরেক্টলি প্রবেশ করতে হলে তোমাদের যেটা করতে হবে, প্রথমে তোমাদের ওয়েবসাইটে যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে যাওয়ার পর ব্রাউজারে একটা কোড টাইপ করতে হবে, সেটা হচ্ছে 192.168.0.1। সো ডাইরেক্টলি ইউআরএল এর জায়গায় এই কোডটি দিয়ে তোমাদেরকে সাবমিট করতে হবে। এই কোডটি হচ্ছে ইউনিভার্সাল কোড পৃথিবীর সব রাউটারের জন্য। সো তোমাদের কাছে টিপি লিঙ্ক হোক অথবা টেন্ডার হোক অথবা আদার্স কোনো রাউটার হোক, তোমরা যদি অ্যাডমিন প্যানেলে ম্যানেজের জন্য লগ ইন করতে যাও, প্রথমে তোমাদেরকে এভাবেই হচ্ছে যে তাদের ওয়েবসাইটে ঢুকতে হবে। সো এই কোডটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, ডাইরেক্টলি ওইখান থেকে কপি করে ঢুকতে পারো অথবা এখান থেকে দেখেও তোমরা টাইপ করে ঢুকতে পারো। সো ইউআরএল প্যানেলতে যে আমরা সার্চ বক্সে ইউআরএল প্যানেলে যেয়ে সার্চ দিলাম, সো ডাইরেক্টলি কিন্তু দেখো এই ওয়েবসাইটে চলে আসবে। আমি লগ আউট করে দেখাচ্ছি আবার। যদি আমি লগ আউট করে ডাইরেক্টলি এখানে খালি বক্সে লিখি 192.68.0.1 চলে গেলাম। সো এটা কিন্তু অবশ্যই তোমাদের ইউআরএল বক্সের মধ্যে সার্চ করতে হবে। যদি তোমরা হচ্ছে যে ডাইরেক্টলি সার্চ করো গুগলে, তাহলে কিন্তু পাবে না। ওকে, সো ডাইরেক্টলি গুগলে সার্চ করলে এরকম পেজ আসে। সো ডাইরেক্টলি না সার্চ করে তোমরা ডাইরেক্ট হচ্ছে সার্চ বক্সে এইখানে ইউআরএল যে এখানে সব রিমুভ করে দিতে হবে। এইচটিটিপি যা আছে আদার্স সব কিছু রিমুভ করে তোমাদেরকে টাইপ করতে হবে। সো এইভাবে টাইপ করলেই তোমরা কিন্তু ডাইরেক্টলি অ্যাডমিন প্যানেলে ঢুকে যাবে এইভাবে। ওকে, সো আবার টাইপ করে দেখাচ্ছি 192.168.0.1। ওকে, সো এইভাবে যখন প্যানেল আসলো তখন হচ্ছে যে আমাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য সচরাচর আমরা হচ্ছে যে যেটা দেওয়া থাকে ডিফল্টে হচ্ছে অ্যাডমিন দেওয়া থাকে। সো ছোট হাতে ADMIN, সো অ্যাডমিন লিখেই তোমরা প্রথমত লগ ইন করতে পারতেছো এবং পরবর্তীতে তোমরা এই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবা। সো আমার পাসওয়ার্ডটা চেঞ্জ আছে এবং সেভ করা আছে, যেহেতু ডাইরেক্ট আমি চলে গেলাম। চলে যাওয়ার পর তোমরা যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাও অ্যাডমিনিস্ট্রেটর থেকে ডাইরেক্টলি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবা। ওকে, আর আমাদের এখানে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ম্যানেজ ওয়াইফাইটা আমরা কিভাবে ম্যানেজ করতে পারি। সো ম্যানেজের ক্ষেত্রে হচ্ছে আমাদের দুইটা অপশন বেশি প্রয়োজন, সেটা হচ্ছে ইন্টারনেট সেটিং এবং দ্বিতীয়তে হচ্ছে ওয়্যারলেস সেটিং। সো ইন্টারনেট সেটিংয়ে আমরা যা যা পাচ্ছি হচ্ছে এইখানে হচ্ছে যে তোমাদের ব্রডব্যান্ডের লাইনের তোমার হচ্ছে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, যেটা হচ্ছে তোমরা কালেক্ট করতে পারবা তোমাদের ব্রডব্যান্ড লাইনের যারা প্রোভাইডার তাদের থেকে। সো প্রোভাইডার থেকে তোমার আইডি পাসওয়ার্ড চলে ইন্টারনেটটা কানেক্ট করার জন্য ওয়াইফাইয়ের সাথে আমরা হচ্ছে এভাবে কানেক্ট করে থাকি আমাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। ওকে দিলেই কানেক্ট হয়ে যায়। সো আমাদের যেহেতু আমারটা অলরেডি কানেক্ট করা আছে, সো ওই ক্ষেত্রে এখানে চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে না। সেকেন্ড ফর্ম হচ্ছে যে আমাদের ওয়াইফাই ওয়্যারলেস ম্যানেজমেন্ট। ওকে, ওয়্যারলেস সেটিংসে আমরা যেটা পাচ্ছি হচ্ছে আমাদের ওয়াইফাইয়ের নাম এবং ওয়াইফাই পাসওয়ার্ড। এইখান থেকে আমরা ডাইরেক্টলি ওয়াইফাইয়ের আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো এবং হচ্ছে যে সিকিউরিটি মোড আমরা যেটা রিকমেন্ডেড থাকবো ওইটাই দিয়ে রাখবো অলওয়েজ, এবং পাসওয়ার্ডটা একটু মিক্স ক্যারেক্টার হলে সবচেয়ে বেস্ট হয় এবং স্ট্রং হয়, যাতে কেউ হ্যাক না করতে পারে। বিকজ অনেকেই দেখা যাচ্ছে অ্যাপস দিয়ে ওয়াইফাই হ্যাক করে দেখা যাচ্ছে আমাদের ওয়াইফাইটা স্লো করে দেয়। ওকে, তো এই ক্ষেত্রে আমাদেরকে একটু নজর রাখতে হবে। সেকেন্ড ফোর হচ্ছে ব্যান্ড ওয়াইড কন্ট্রোলার যেটা আমরা পাচ্ছি। ব্যান্ড ওয়াইড কন্ট্রোলার এখানে দেখাচ্ছে আমাদের টোটাল কন্ট্রোলটা আছে যে আমাদের কয়টা ডিভাইস এখন কানেক্ট করা আছে। সো আমাদের বেসিক্যালি হচ্ছে এইখানেই কাজ। সো প্রথমত হচ্ছে যে আমার ডেস্কটপ যেটা দেখাচ্ছে এখানে আমি আনলিমিটেড দিয়ে রাখছি। এখান থেকে আমি ব্রাউজিং স্পিড হচ্ছে যে কমাতে বাড়াতে পারবো, কাকে কতটুকু স্পিড দিব ব্রাউজিংয়ে। ঠিক আছে, 128 দিব নাকি হচ্ছে 256 দিব নাকি হচ্ছে 512 দিব নাকি আনলিমিটেড দিব। সো এখান থেকে আমি ব্রাউজিং স্পিডের লিমিট সিলেক্ট করে দিতে পারবো এবং এইখানে হচ্ছে যে আপলোড এবং ডাউনলোডের স্পিডটা সিলেক্ট করে দিতে পারবো। আর এখানে হচ্ছে নো লিমিট দিলে হচ্ছে আনলিমিটেড চলে যাবে। ঠিক আছে, সো এইখানে দেখতে পারতেছো যেটা আমার পিসি সেটিং করেছি আমি, সেটা হচ্ছে নো লিমিটেড, কারণ আমার পিসি স্পিড লাগবে আনলিমিটেড।
সেকেন্ড ফল দেখা যাচ্ছে যে আমাদের অপো যে সেটটা আছে এখানে আমি একটা স্পিড সেট করে দিয়েছি, সো এত থেকে এত, এবং হচ্ছে যে আদার্স যে সেটগুলো আছে যেটা হচ্ছে যে আমাদের স্পিড কম প্রয়োজন হয় ওই ক্ষেত্রে আমি কিন্তু একটি লিমিট দিয়ে রেখেছি। ওকে, সো এইভাবে তোমরা হচ্ছে লিমিট সেট করতে পারো। ওকে, এবং এখানে যে কোনো একটা লিমিটে ক্লিক করলে কিন্তু লিমিট চলে আসবে এইভাবে, এবং তারপর হচ্ছে যে আমরা ওকে দিলে লিমিটগুলো সেট হয়ে যাবে। এবং তোমাদের যদি দেখতে পাচ্ছ আননেসেসারি কোনো ডিভাইস কানেক্ট হয়ে গেছে বা তোমাদের হ্যাকের মাধ্যমে কোনো আদার্স কোনো ডিভাইস কানেক্ট হচ্ছে যে ডিভাইস তুমি জানো না, ওই ডিভাইসগুলো তোমরা ডাইরেক্টলি হচ্ছে পাসওয়ার্ড না চেঞ্জ করে এখান থেকে ডাইরেক্টলি হচ্ছে এইভাবে অফ করে দিতে পারো। অফ করে ওকে ক্লিক করবে, দ্যাটস ইট। এই ডিভাইসটা আর তোমার এই ওয়াইফাইতে চলবে না। আবার অন করার সময় এখানে অন বাটন ক্লিক করে ওকে করে দিবে, দ্যাটস ইট, হয়ে যাবে। সো এইভাবে কিন্তু আমরা হচ্ছে যে ওয়াইফাইটাকে যে কোনো ওয়াইফাই ম্যানেজ করতে পারছি। ম্যানেজের পাশাপাশি এখানে ওয়্যারলেস রিবুট যেটা হচ্ছে রিপেয়ারিং, ওয়্যারলেস রিপেয়ারিংটা আমাদের কোনো কাজে লাগছে না আপাতত, এবং এটাও পার্টনার কন্ট্রোলটা আমাদের কোনো কাজে লাগছে না। সো নেক্সটে চলে যাচ্ছে অ্যাডভান্সে তেমন কোনো সেটিংস আমাদের কাজে লাগে না। দেন অ্যাডমিনিস্ট্রেটরে যেতে যাব, অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে এখানে হচ্ছে যে কিছু অপশন আছে যেগুলোর কাজে রিবুট, রিসেট, ব্যাকআপ, রিস্টার্ট, এক্সপ্লোর। নর্মালি আমরা হচ্ছে ম্যাক্সিমাম রিসেটের ক্ষেত্রে রাউটারের প্রত্যেকটা রাউটার পিছে ম্যানুয়ালি একটা বাটন দেওয়া থাকে, ওটা 1 মিনিট চাপ দিয়ে ধরে রাখলে দেখা যাচ্ছে যে আমাদের রাউটারটা টোটালি রিসেট হয়ে যায়। ওক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে ম্যানুয়ালি বেশি চয়েস করি করতে। সো এইখানেও কোনো আমাদের তেমন কোনো কাজে লাগছে না। সো যেটা বেশি কাজে লাগছে সেটা হচ্ছে যে আমরা হচ্ছে ওয়াইফাইয়ের পিছনে বাটনটা ক্লিক করে ধরে রাখলেই আমাদের কিন্তু রিসেট হচ্ছে। সো রিসেট প্যানেলে আমাদের এই পর্যন্ত রইলো। এবং ওয়াইফাই সেটিংয়ে যেটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগছে সেটা হচ্ছে যে আমাদের ব্যান্ডউইথ কন্ট্রোলটা সবচেয়ে বেশি কাজে লাগছে। সো তোমরা আশা করি সব বুঝতে পেরেছো ম্যানেজ সেটিংগুলো। আশা করি এই ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো যাতে নেক্সটের ভিডিও সব আপডেটগুলো তুমি পেয়ে যাও সবার আগে। সো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।